আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাকে ফলো করতেছেন, আমার কথাগুলো শুনতেছেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে সংযুক্ত থাকার জন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে। আমি কথা বলবো মধ্যপ্রাচ্যে যে ইরান ইসরায়েল যে একটা কনফ্লিক্ট চলতেছে ওইটা নিয়ে। সময় সুযোগ হচ্ছে না, অনেকদিন ধরে ইয়ে করতেছি, তারপরও আজকে থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করব। তো যে বিষয়টাতে আমি আসতে যাচ্ছি, কোনো ভূমিকা না রেখে সরাসরি আমি আসতে চাই বিষয়টাতে, সেটা হচ্ছে দখলদাররা যখন প্যালেস্টাইনের উপর নির্বিচারে বম্বিং করে আসছিল, বোমা হামলা করে আসছিল, তখন আমাদের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে শিয়া সুন্নি, কে সালাফি, কে হানাফি, কে হাম্বলি, এইগুলো কিছু ছিল না। এই প্রসঙ্গটাই আসে নাই। এই বিষয়টাকে তখন অপ্রাসঙ্গিক মনে হয়েছে সবার কাছে। বাট যখনই দখলদাররা, আমাদের এই এক মুসলিম ভাই দ্যাটস মিন মুসলিম, আমি ওইটা বলতেছি একটু ইয়ে করি, শক্ত করেই বলতেছি, একটু জোর দিয়ে বলতেছি। সে শিয়া নাকি সুন্নি, সালাফি নাকি হানাফি, আমি ওইগুলার কোনো বিভেদ টানতে চাচ্ছি না, আমি ওই দিকে যেতে চাচ্ছি না। কারণ দখলদাররা যখন প্যালেস্টাইনের উপর হামলা করেছিল তখন ওরা দেখে নাই কে শিয়া, কে সুন্নি, কে হানাফি, কে সালাফি। হ্যাঁ, ওইগুলা কোনো কিছুই দেখে নাই। সেম ঘটনাটাই ইরানের সাথে ঘটতেছে। ওইখানে কি 100% শিয়া? আই কান্ট বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করতে পারি না। কারণ হচ্ছে ওইখানে অনেক সুন্নি আছে, ওইখানে অনেক সুন্নি আছে, অনেক খ্রিস্টান আছে, অনেক হিন্দু আছে, অনেক বৌদ্ধ আছে, মানে বিভিন্ন পৃথিবীর প্রত্যেকটা দেশেই মানে আহ, ভিন্ন ভিন্ন জাতির মানুষ একত্রে বসবাস করে। তো দখলদাররা যখন ইরানে মানে হঠাৎ করে নোটিশ ছাড়াই, উইদাউট নোটিশ ছাড়াই যখন বেবিচারে মানে বোমা হামলা চালায়, এই পর্যন্ত আমি আজকে আল জাজিরা, তারপর টিআরটি ওয়ার্ল্ড, সিএনএন, বিবিসি এইগুলো যখন দেখলাম, বিশেষ করে আহ, কি বলে ওইটা, আল মায়াদিন, ইরনা, ইরানের যে পত্রিকা ইরনা, ওইখানে বলা হচ্ছে প্রায় 6 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে দখলদারদের নির্বিচার বোম্বিংয়ের কারণে। তো এখানে তো ওরা যখন বম ফেলে নিচে, তখন তো আকাশ থেকে যখন বম্বিং করে তখন চিৎকার করে বলে না যে হিন্দু কারা আছেন সরে যান, বৌদ্ধ কারা আছেন সরে যান, খ্রিস্টান যারা কারা আছেন সরে যান এখান থেকে, সুন্নি যারা আছেন সরে যান, আমরা শিয়াদের উপর বম্বিং করতেছি। ওরা কিন্তু এরকম কোনো কিছুই বলতেছে না, বলে না। তাদের প্রয়োজন বম্বিং করা, মানুষ হত্যা করা, তারা সেটাই করতেছে। এখানে কে শিয়া, কে সুন্নি, কে হানাফি, কে সালাফি, ওইগুলার কোনো বিভেদ তারা করতেছে না। তো মুসলিম উম্মার মধ্যে দেখতেছি ইদানিং মানে অনেকেই যে ইরান শিয়া, হ্যাঁ, আমি আমার এক মুসলিম ভাই বাংলাদেশি, মানে এদেরকে আসলে ভাই বলতে লজ্জা লাগে, ঘৃণা হয়। মুসলিম তো, আল্লাহ বলছে তোমার প্রত্যেক মুসলিম একে অন্যের কি স্বরূপ, কি যেন, মানে ভাই স্বরূপ আল্লাহ বলছেন, এই জন্য তাকে ভাই বলতেছি, না হলে তাকে আমি ভাই বলতাম না। তো তাও আবার তার মানে তার যে গেট আপ, তার গেট আপে দেখলাম যে মনে হলো যে সে একজন আলেম, একজন মোটামুটি আহ, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর আলেম হবে। আমি এখানে শ্রেণী বিন্যাস করতেছি, কারণ আছে তার আলেম প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী করি আমরা এই অর্থে, তাদের যে জ্ঞানের যে পরিধি, জ্ঞানের পরিধি অনুযায়ী। তো ওই ভাই দেখলাম পোস্ট করতেছে যে আমি আহ, খুবই আনন্দিত, খুবই খুশি, কারণ শিয়াদের ইতিহাস যারা জানেন না তারা হয়তো শিয়াদের পক্ষে গুণগান গাইতেছেন, সাফাই গাইতেছেন, শিয়াদের পক্ষে কথা বলতেছেন। তো আমি ওই ভাইয়ের কাছে, ওই ভাইকে পেলে আমি জিজ্ঞেস করতাম যে ভাই, শিয়ারা কি সবাই জাহান্নামী, ওটা ভেস্তে যাবে কিনা, আপনি একটু কাইন্ডলি যদি বলতেন তাহলে উপকৃত হইতাম। সে কি ওই সার্টিফিকেট দিতে পারবে যে শিয়ারা ভেস্তে যেতে পারবে না? সে তো ওই সার্টিফিকেট দিতে পারবে না, তাহলে কেন এই শিয়া সুন্নি বিভেদ করতেছি আমরা? মানে এই বিভেদটা কারা রোপণ করে দিছে? আমাদের ভেতরে এইটা কেন? আমার এত হিপোক্রেট কেন? প্যালেস্টাইনে যখন বম্বিং করে তখন তো কেউ বলে নাই যে প্যালেস্টাইনিরা শিয়া।
প্যালেস্তানিরা সুন্নি। তো ওই সুন্নি ভাইকে বলতেছি, তো ভাই প্যালেস্টাইনে যখন বম্বিং করছে তখন আপনি প্যালেস্টাইনে গিয়েছিলেন? এই দেশের সুন্নি নামধারী ৩ জন আলেম প্যালেস্টাইনে আল আকসা মসজিদ অক্ষত আছে ওইটা নিয়ে পোস্ট করছে। আমি নিজে দেখছি, ইভেন তাদেরকে কাউন্টার করে আমি পোস্ট করেছি। ঠিক আছে? তো তারা যুদ্ধ চলাকালীন তখন তুমুল সংঘর্ষ চলতেছে প্যালেস্টাইনের মুক্তিকামী এভিয়ান ভার্সেস দখলদারদের মধ্যে। ঠিক আছে? মানে গাজাকে কেন্দ্র করে। তো ওরা গাজা থেকে, জেরুজালেম থেকে আল আকসা মসজিদ দেখে আসছে। এত কাছে যাওয়ার পরও প্যালেস্টাইনি ভাইদের পক্ষে একটা ঢিল ছুঁড়ে মারার ক্ষমতা তাদের হয় নাই। পিকনিক করতে গেছিল ওইখানে ওরা, যেই ভাই এখন ইরানে হামলা করার কারণে যেই ভাই এখন শিয়া সুন্নি টানতেছেন, ফেসবুকে পোস্ট করছেন বড় করে, আমি দেখলাম বিশাল বড় একটা লেখা, আমি নিজেও পড়ছি। ঠিক আছে? সে শিয়াদের অতীত ইতিহাস আমাদেরকে শোনানোর চেষ্টা করছে। তো ওই ভাইকে বলতে চাচ্ছিলাম যে ভাই, যখন প্যালেস্টাইনি তো আর শিয়া নয়, শিয়া আছে এখানে। শিয়া যে নাই সেটা আমি বলতেছি না, শিয়া আছে, বাংলাদেশে শিয়া নাই। যারা মহরম আসলে যারা মাতম করে, কি যেন বলে না, বুকে যে চাপড় করে, চাপাতি চাকু দিয়ে মানে কি সারা গা রক্তাক্ত করে, ওরাও কিন্তু শিয়া। তো আপনি শিয়াদের সাথে বসবাস করতেছেন, শিয়াদেরকে নিয়ে এক পেটে খাইতেছেন, এক বালিশে ঘুমাইতেছেন, তখন আপনার এদেরকে শিয়া মনে হয় নাই? প্যালেস্টাইনিদের উপর হামলা করছিল যখন, প্যালেস্টাইনিদের সাথে যখন দখলদারদের তুমুল সংঘর্ষ চলতেছিল, জায়নিস্টদের যখন তুমুল সংঘর্ষ চলতেছিল, তখন আপনি সুন্নি কোথায় ছিলেন? আপনি কি করছেন? প্যালেস্টাইনি নিরীহ এই যে হাজার হাজার, মানে সরকারি হিসাব মতে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সংস্থার হিসাব অনুযায়ী ৫১,০০০ সামথিং। বাট আমি এটা বিশ্বাস করতে পারছি না, কারণ হচ্ছে নিয়মিত আপডেটটা আমি দেখতাম। আমার এটা, আমি পূর্বেও বলছি, এটা আমার নেশা। তো ওইখানে আমার কাছে মনে হয়েছে লক্ষাধিক হবে, ১,০০,০০০-এর উপরে হবে। ১,০০,০০০-এর উপরে হবে প্যালেস্টাইনিরা শাহাদাত বরণ করেছেন। তো আপনি সুন্নি, আপনি কোথায় ছিলেন ভাই এতদিন? তো আমাদের দেশে আমরা সবাই হলাম গিয়ে কি, মানে কি বলবো, মানে মেজরিটি 98%, আমি 2% হয়তো 98 এর ভেতরে আমিও পড়ে গেছি। হয়তোবা কোনো কারণে আমিও হতে পারি এরকমটা। হুম 98% হচ্ছে কি হিপোক্রেট, মানে ভণ্ড, সোজা কথা হচ্ছে